এ যেন কিয়ামতের আলামত। ছাত্রকে বিয়ে করতে ম্যাডামের অনশন। আসলে ম্যাডাম, আপনি বিয়ে করবেন টিচারকে, আপনি কেন এই ছাত্রকে বিয়ে করার জন্য এখানে অনশন দিয়েছেন? ভাই এইটাই তো মজা, আপনি তো বুঝলেন না। ছাত্রকে কেন জানি পড়াইতে পড়াইতে ছাত্রের প্রতি একটা ফিলিংস এসে গেছে, এমন ফিলিংস মানে খালি সারাক্ষণ পড়াশোনা করাই আর একটা প্রেমের সাগরে ভেসে যায়। প্রতিদিনে আসে, আজকে একটু হাত লাগে কালকে একটু হাত লাগে, এমন করতে করতে তো মায়াটা বাড়ছে। আর তখন মনে মনে করলাম একটু বুকের সাথে বুক লাগাই, তাহলে আরো মায়া লাগবে। তাহলে আস্তে ধীরে পড়াইতে পড়াইতে বুকের সাথে বুক মিলাইলাম, তারপরে তো আরো গভীরে গেলাম, এখন তো সেই মায়া হয়েছে। এখন তো আমি আচ্ছা, পাগল। কিরকম গভীরে গিয়েছেন তার সাথে? তার সাথে সবটাই হয়ে গেছে, এক কথায় ভালোবাসা একেবারে সব হয়ে গেছে। এখন তো আর আমি থাকতে পারতাছি না ওরে ছাড়া। এখন তো আমি ভালোবাসার পাগল হয়ে গেছি, তাই এখন আসছি ওর বাড়িতে বিয়ে করার জন্যে। আচ্ছা, এই যে আপনার ছেলেকে বিয়ে করার জন্য আপনার ছেলের ম্যাডাম আপনার বাড়িতে এসে অনশন দিয়েছে, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? ওরে বাবা, মনে হয় হ্যাঁ পোলা জন্ম দিয়ে পাইরা দিছে আমার, হ্যাঁ যা কবে আমি তাই শুনমু। আমার পোলা ছোট মানুষ হ্যারে নিয়ে আসছে আমার পোলার পড়াতে, প্রেম ভালোবাসা বিয়ে করার লেগে না, বুঝো না আপনি? পরে পরে আহে 2 ঘন্টা থাকে 4-5 ঘন্টা। কি ব্যাপার ম্যাডাম যাই না কে? কয় যে আন্টি যাই মোহনি, আর একটু পরে একটু সময় কাটায় এমনি এমনি করে কেউ জায়গা। তো মহিলা মানুষ তো খারাপ, ও তো আমার পোলা দেহ হ্যাঁ কয় বছর বয়স, পোলা তো ছোট মানুষ, হ্যাঁ তো বুঝ না, হ্যাঁ তো যা করবো তাই হ্যাঁ তো না করবো না। আচ্ছা ভাই, তুমি নির্ভয়ে আমাদেরকে ঘটনাটা সত্য কি ঘটেছে আসলে এটা বলো, আমরা তো আছি, তুমি ভয় পেও না, ঠিক আছে? বলো কি হয়েছে মূলত। হয়েছে কি ভাই, ম্যাডাম আমার বাসায় পড়াইতে আইতো প্রতিদিন সন্ধ্যাবেলা। এখন পড়াইতে আইসা আমরা না হাত ধরে লেখাইতো। আমি কিন্তু এমনিতে লিখতে, আমি কি 1-2-তে পড়ি যে আমার হাত ধরে লেখান লাগবো? হাত ধরে লেখাইতো, আবার বলতো আমি নাকি অনেক সুন্দর, এই যে আমার ব্রণ দেখতেছেন না, এটা নাকি প্রেমের দাগ, আমার বেলে প্রেমের বয়স হয়েছে, আমার বেলে প্রেম করা লাগবো। এর লাগে ম্যাডাম আমার কইলো যে, একদিন ম্যাডাম আমার কইলো যে তুমি একটা কাজ করো, তুমি আমার বুকে আসো, বুকে আসলে তুমি পড়াশোনা ভালো করে করতে পারবা। এটা হলো কি যেন বলে অক্সিজেন নেওয়া হয়, মেঘ গাছে বলে কি অক্সিজেন থাকে, পোলারা বেলে অক্সিজেন নিলে পড়াশোনা ভালো হয়। এটা আমারে কইছে, বুকে জড়াই নিছে। বুকে জড়ানোর পরে কি কমো ভাই, লজ্জার কথা, অনেক কিছু হয়েছে ভাই, বুঝতেছেন তো কি হয়েছে। পরে বাপ মা জানাজানি হয়েছে, এই আর কি, এতটুকু। আচ্ছা, এই যে আপনার ছেলেকে বিয়ে করার জন্য এই যে আপনার ছেলের ম্যাডাম আপনার বাড়িতে অনশন দিয়েছে, এটা আসলে এটা লজ্জাজনক বিষয় না? এখন আজান দিছে, নামাজের সময় হয়েছে, কবিরও পারি না, কতিও লজ্জা করে। এখন বিষয় হচ্ছে যে আমি আমার সাওয়ালেক তার কাছে পড়াবেট দিছি, সুশিক্ষায় শিক্ষিত করব। এখন সাওয়ালেক পড়াবেট দিছি, এখন সে সাওয়ালেক পড়ে নেবার দিয়ে সেই 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 পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। সাওয়ালেক বই পড়াবের গিয়ে সে প্রেমে পড়ে গেছে। এখন প্রেমে তো বিদ্যাসাগর হয়ে গেছে, কথা বোঝেন নাই? সিঁড়ি পর লাইলি মজনু কি ভাইয়া, আমি তো দেখতেছি ফেল হয়ে গেল। এখন কেম্বা করিয়া আমার এই সাওয়ালেক, এই কচি সাওয়ালেক, এই 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 বুড়ো মহিলার সাথে না, বিয়ে দেই কন? আব্বা আমি বিয়ে করবো না, আমি ও ম্যাডাম রে কি লেগে বিয়ে করবো? আসলে ম্যাডাম, এই যে আপনার ছাত্র তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন আপনি কি করবেন? ও বিয়ে করবে না আর আব্বা বিয়ে করবো, ওর বাপ আছে না? আর বাপের বিয়ে কর, তার বাপের লাগে তো যাইবো, পোলার লাগে তো যাইবো না। এত মহিলা কোনে কার? এরকম স্টুপিড মহিলা। কেমন মহিলা আপনারা একটু পোলার শান্ত লাগে? হন। পোলারা আসলে দিছি কে? দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, ম্যাডাম ছাত্রর প্রেমে পড়ে বাড়িতে এসে অনশন দিয়েছে। আসলে এটা কি সম্ভব? মানে ছাত্রকে কিভাবে সে বিয়ে করে? তার বয়স কত আর তার বয়স কত? এটা কি আসলে যায়? আপনারা কমেন্ট বক্সে জানাবেন।